এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতে বললে। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই। তুমিও বললে আমি দেখি নাই, আমি দেখি নাই, কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আয়াতের দিক থেকে ছোট্ট একটি সূরা কাউসার তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর শান, মর্যাদা, সম্মান তুলে ধরেছে। সম্মানী ব্যক্তি আসে না, উনার কাছে যেতে হয়। এটা নবীর শান। উদাহরণ দেয়, এক্সাম্পল দেয়। সূর্য যদি পারে সকলের ঘরে ঘরে আলো দিতে, তা আমার নবী কেন পারবেন না? তোমার মাথার গেলু ঠিক আছে? সূর্য জায়গা থেকে আলো দেয়, নিমবাড়ির ঘরে আসতে হয় না, সামবাড়ির ঘরে আসতে হয় না, তোমাদের চার গাছের ঘরে আসতে হয় না। কিন্তু আল্লাহর নবীর দাম কি সূর্য? সূর্য নবীর সাথে কোনো তুলনা আছে? সূর্য জায়গা থেকে আলো দিতে পারে। নবী আর সূর্যের মধ্যে বেশ কম, যে সূর্য আলো আমরা আনি না, সূর্য আলো আমাদের কাছে পৌঁছায়। আর নবীর শান হইল, নবী বলেন আমি কি আনি না, আমার কাছে পৌঁছানো হয়, এটা হলো আমার শান। আমাদের সকলের চাইতে নবীর শান মর্যাদা বেশি না কম? আমরা দূরত পৌঁছাইতাম, নবী আয়া নিবেন, এটাই হইল শান। এক। দুই নম্বর হইল উনাকে আল্লাহ এমন স্তরে পৌঁছাইছে, ওয়ারাফানা লাকা যিকরা। বাতাসের মধ্যে মেশিন হিট করে দেখা গেছে প্রতি মিনিটে বাতাসের মধ্যে একবার আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারিত হয়। তবে বিশ্ব নবী আপনি আমি গুণকীর্তন না গাইলে এতে নবীর কিছু আসে যায় না। কিন্তু আমি যদি নবীর গুণকীর্তন গাই, রাসূলের দরুদ পড়ি, এতে আপনি আমার লাভ, আমরা সওয়াব পাবো, রাসূলের সুপারিশ পাবো, আমরা কিয়ামতের মাঠে নবীর সাথে থাকতে পারবো, নবীর সাথে জান্নাতে যেতে পারবো। তাহলে দরুদ আর সালাম পড়া, নবীর গুণকীর্তন গাওয়া, এটা নবীর লাভ নয়, লাভটা হলো আমরা। ড্রাইভাররা অনেক সময় রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করতে হয়, ভাই আমি অমুক গ্রামে যাবো বা মাহফিলে যাবো, রাস্তাটা কোন দিকে? এক লোকের ডাক দিল আমার ড্রাইভারে, বেটা চেয়ারও বই রয়েছে, এবারে ড্রাইভিং সিটে বয়ে ডাক, দেখো ভাই একটু এদিকে আসেন। ও কেন? ও রাস্তাটা একটু জানতাম কোন দিকে যাও। তখন এবার জবাব দেয় কি, তোমার দরকার, তুমি আর নাই, আমি যেতাম গেলে। আর বিশ্ব নবীর দরুদ সালাম পড়বো আমরা, দরকার আমাদের, আর নবী বুঝি নিমবাড়ি আর সামবাড়ি আসবে, এটা কোন যুক্তি? সব জায়গায় আসা যাওয়া করা এটা নবীর সিফত নয়। আর আসা যাওয়া করলে হাজির নাজির যাকে বলা হয়, এই সিফতটা আল্লাহ। আল্লাহ হাজির ও নাজির শরীয়তের পরিভাষা হইল যে উনি হাজির আছেন, গায়রে হাজির নাই, এখন আছে আবার নাই, এরকম না। এখন দেখে আবার দেখে না, এরকম নয়। মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে আসা যাওয়া করেন, এটার নাম হাজির ও নাজির না। কারণ এইভাবে আসা যাওয়া করলে হাজির নাজির হয় না, আসছেন যেতে পারবেন না। তাহলে এবার বলেন, যারা বলে রসুল আসছেন, তো রসুল যদি আসছেন তো এখনো আছেন, তুমি এখন খারাইলে আবার যে বসলা, এখন রসুল কি বলছেন যে বসো? তাহলে কেমনে বসলেন? তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, এইভাবে আসা যাওয়া করলে এর নাম শরীয়তে হাজির নাজির বলে না। উনারাই বলেন এখন আসছেন, যেরকম ঠিক। তা আবার বসলেন কেন?
তাহলে নবী যদি না যায় তো নবী না যাওয়া পর্যন্ত আপনি বসতে পারেন না, কারণ আপনি তো দাঁড়াইছেন নবীর সম্মানে। তো নবীর সম্মানে যদি দাঁড়ায় থাকেন, নবী না যাওয়া পর্যন্ত তো আপনি বসতে পারেন না। তাহলে বসছেন যখন, এতে তো বোঝা যায় নবী গেছেন। হ্যাঁ, তো এইভাবে গেলে আর আইলে এর নাম হাজির নাজির না। আল্লাহ আছেন এবং থাকবেন। তাহলে আল্লাহ যে আছেন দেখি না যে কিভাবে আছেন, বলে আপনার ডাইনে বাতাস আসেনি, বামে, সামনে, পিছনে, কিন্তু কই দেখা গাছের হাতা লড়ছে, এটার নাম বাতাস। আমার গায়ের কাপড় লড়ছে, এটার নাম তো বাতাস। বাতাসটা কি বলে? হ্যাঁ, এটা গায়ের বাতাস যেইভাবে আমার চতুর্দিকে আছে, আমাকে ঘেরাও করে রাখছে, আল্লাহ আমাদের চতুর্দিকে আছেন। আল্লাহ নিজে বলছেন, তোমরা যাই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। فأينما تولوا فثم وجه الله। তোমরা যেই দিকে তাকাও আমি আল্লাহ সেই দিকে আছি। তাহলে এখন আসুন আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন? যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নবী সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নানি, যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন। আমার নানি, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নানি, আল্লাহ করে যার সম্মান, ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি বলেন না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? অনেক অনেক কোন বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশিয়ে চোখের পানি ছেড়ে দিছে, কত বুদ্ধি কেমন হইল। কাম দিয়ে কুলিয়ে বলে আর কি আছে বলা, কার বলতে বলে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় ঘুরেছে। আপনার নানাকে বলুন, আমার নানা মদিনার ওয়াহাব। ও ওয়াহাব মিয়ার নাতি হয়েছেন, আমার সাথে টাকসুর দিতে। আপনি চিনেন নি গো আমার নানাকে? নবীজি বলেন, বলো তোমার নানাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাহেবুল কাউসার কাউনাইন, আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহ বলেন, তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো, আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দিয়া কয়, দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরাইয়া গেলে যা কইলে সবতে আমার কইলে। ডাইরেক্ট কইলে তো কমই যায়। ওগো নানা, বুঝাইয়া দিলাম আমার সম্মান। আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানী হয়েছেন, আপনার কারণে। যেরকম ঠিক না? ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হারেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত। যেরকম ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে, বিশ্ব নবীর শান মর্যাদা, এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হলো
নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় না। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আজে খুবা হামাদারুন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছে হুসনে ইউসুফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর বানিয়েছিলেন, এত সুন্দর আর কোন নবীকে বানান নাই। কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন এর ডাবল দিয়েছেন আমাদের নবীকে। তাহলে সুন্দরের বেলা আল্লাহ সুন্দরের ওয়াজ করলেও একদিনে শেষ করা সম্ভব না। সংক্ষেপে শুধু শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা যে বিশ্বনবী কেমন সুন্দর ছিলেন একটু অনুমান করে লাও যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কি পরিমাণ সুন্দর। উনি যখন ইয়াশার নামাজের পরে আমার ঘরে আসতেন তখন আমার ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো ল্যাম্প। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমার পরিচয় তুলে ধরুন, আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই কেন? ওয়াহিদ বলেন নাই, আরবিতে ওয়াহিদ মানে এক, আহাদ অর্থ এক নয়, আহাদ অর্থ এক না, আরবিতে এক হইল ওয়াহিদ। আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ এমনি বললেন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ বললেন, এর কারণ হইল ওয়ান কইলে টু আসেনি, একটু জোরে কোন, এক কইলে দুই যে আছে এটা এমনি মেশে বুঝালায়, একটু জোরে কোন। যদি কেউ